দাবি করছেন। বিয়ে যদি হয় 2017 সালে, বাচ্চা হয় 15 সালে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হইল 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে। উনি নিজেকে আমির দাবি করছেন। এই যে নিজেকে আমির দাবি করলেন, এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হওয়াটার কোনো যুক্তিযুক্ত কোনো পরামর্শ কোথাও হয়নি। আমি এটাও বলে দিই, তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে, 2017 সালে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে উনি 2015 সালে দাবি করেছেন আমি আমির হুঁ, আমি আমির। না মানে তো যাও জাহান্নাম মে। আচ্ছা আপনারাই বলেন তো, কারো বিয়ে যদি হয় 2017 সালে, বাচ্চা হয় 15 সালে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হইল 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে, কারণ 15 সালে উনি দাবি করছেন উনি আমির। আচ্ছা, তৃতীয়, এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে, কিন্তু ওলামা ইকরাম কিছু বলেননি। 3 নম্বর বিষয় যখন আসছে, উনি শরীয়ত এবং জমহুর ওলামা ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা ইকরাম চুপ থাকতে পারেন না। যার বক্তব্যের 1টা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা 40টা 50টা 60 70 80টা নয়, শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে। সর্বশেষ লাস্ট রিলিজ করছেন ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে, তখন তিনি ভারতের একটা স্থানে কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা সুন্নতের খেলাফ। এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার। এই 3টা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার এই বিরোধিতা করা না হয়, তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব। সবাইকে ধন্যবাদ। আমরা আল্লাহর কথা বলি, শান্তির কথা বলি, তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন? আমরা উভয় পক্ষে তো একই, আল্লাহর দিকেই ডাকছি, শান্তির কথাই বলছি। আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো, তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না। তবুও সংক্ষেপে বলি, 3টা কারণে এই বিভক্তি হয়েছে। মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন, এটি তবলিগের ফ্যামিলিগত ব্যাপার, সেটা হলো প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশওয়ারার বাইরে কাজ করছেন, তখন ওলামা ইকরাম জানতে পারেন নাই, কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজ, উনি মশওয়ারা মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো, উনি তা না করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে, একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন। এখানে আমাদের ভিতরে তখন কানা ঘুষা অথবা কষ্ট ছিল, ওলামা ইকরামরা জানতেনও না, এই জন্য তারা কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজটি উনি যে করেছেন,